নমস্কার। দৈনিক রাশিফল 26শে মার্চ 2025 বুধবার। আজকে চন্দ্রমা 3টা 16 মিনিট পর্যন্ত থাকছে মকর রাশিতে, তারপরে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তো যে নক্ষত্রে অবস্থান করছে সেটা আবার ধনিষ্ঠা নক্ষত্র। নক্ষত্রমণ্ডলীর 23তম নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশিতে এর বিস্তার হচ্ছে 23 ডিগ্রি 20 মিনিট থেকে কুম্ভ রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত হয়, এবং 4টি চরণের মধ্যে 2টি চরণ পরে মকর রাশিতে আর 2টি চরণ পরে কুম্ভ রাশিতে। ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল হচ্ছে বাদ্যযন্ত্র, ঢোল, যেটা মাঙ্গলিক কার্যে ব্যবহৃত হয়, পূজার কাজে হোক বা বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য, এই সমস্ত জায়গাতে ব্যবহৃত হয়। সেই ঢোলকে এখানটাতে বোঝানো হচ্ছে, যার জন্য এই নক্ষত্রে জাতক যে জাতক জাতিকারা খুবই মঙ্গলকারী হয়, এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু, এবং এই নক্ষত্রের প্রমুখ দেবতা হচ্ছে আবার ভোলে বাবা, ভোলেনাথ শিবকে বলা হয় নটরাজ। যার জন্য এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা সঙ্গীতকার হয়, গীতকার হয়, কোনো কলার উপর বিশেষ রুচি রাখে, বা যারা আবার এই প্রফেশনাল হিসাবে বেছে নেয় তারাও উন্নতি করে। এছাড়া ধনিষ্ঠা নক্ষত্র জন্মানো জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকে, কারণ মঙ্গলের ঊর্জা, মঙ্গল হচ্ছে দেবতা। আর যেহেতু শনির রাশিতে পড়ে, যার জন্য কর্মপ্রধান, কর্ম জিনিসটা প্রচণ্ড করে। মঙ্গলের ঊর্জা থাকে আর শনির থাকে ধৈর্য, কর্ম যথেষ্ট এগিয়ে যায় এই ধনিষ্ঠা নক্ষত্র। অনুশাসনের মধ্যে থাকতে যথেষ্ট পছন্দ করে। তো যাই হোক, চন্দ্রমা এই নক্ষত্র অবস্থান করছে, তো চন্দ্রমার তো প্রভাব থাকবে। আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, তারপরে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি, এবং মীন রাশিতে অবস্থান করছে বুধ, শুক্র, রাহু, সূর্য। তো এই গ্রহগুলোরও তো প্রভাব থাকবে এই 12টি রাশির উপর। তো কি ফল পেতে যাচ্ছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত? সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো অবস্থান করছে কর্মের ঘরে, এবং 3টা 16 মিনিট পর এই চন্দ্রমা চলে যাবে কুম্ভ রাশিতে, সেখানটাতে শনির সাথে অবস্থান করবে। অর্থাৎ 3টা 16 পর কিন্তু একটা শনির সাথে অবস্থান করে বিষযোগ তৈরি হচ্ছে। কিন্তু বিষযোগের অতটা প্রভাব থাকবে না, কারণ শনি মার্গী অবস্থায় রয়েছে, এবং শনি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির 3টা 16 পর্যন্ত এই চন্দ্রমার উপর দৃষ্টি থাকছে, আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে। মঙ্গলও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে। দিন আজকে স্বাভাবিক দিন থাকবে, তবে বেশি টেনশন বা বেশি উত্তেজিত হওয়া যাবে না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের সাথেই করতে হবে, এবং যে কাগজপত্র মেনটেন করে করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, না হওয়া কাজও সম্ভব হবে ভাগ্যের দ্বারা। তবে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করার আগে প্ল্যান অবশ্যই করতে হবে। খরচা অবশ্যই আজকের দিনে থাকছে, এই মেষ রাশির ক্ষেত্রে খরচাও কিন্তু যথেষ্ট হবে। কর্মে যথেষ্ট ব্যস্ততাও থাকবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের ক্ষেত্রেও একই জিনিস, ব্যস্ততা থাকবে, তবে নিজের টার্গেটও পূরণ করতে পারবে। যারা ব্যবসাদার মানুষ তাদেরও ব্যবসা ক্ষেত্রে সংঘর্ষ থাকবে, ইনকামের রাস্তাও থাকবে, সংঘর্ষও থাকবে। তবে হিসাব করে চলাটাই ভালো। খরচাও আবার থাকছে, যেহেতু এতগুলো গ্রহ মীন রাশিতে অবস্থান করছে, অহেতুক খরচা বাড়বে। আজকের দিনে অবশ্যই বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত, বা গুরুজনদের কথা শুনেই কাজ করা উচিত। শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয়, তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর কিছুটা হলেও ভালো থাকবে, তবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি, গণ্ডগোল, এগুলা পরিবেশ তৈরি হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই গণেশজির পূজা করবেন, তার সাথে ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে হলুদ।
বিশ্ব রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3টা 16 পর্যন্ত মকর রাশিতে থাকছে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। তারপরে তো চলে যাবে কুম্ভ রাশিতে, যেটা কর্মের ঘর, এবং শনির সাথে জুতি তৈরি হবে। তবে শনি আবার অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, মার্গী অবস্থায় রয়েছে, আর কয়েকদিন পর রাশি পরিবর্তন করবে, এবং রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। অপরদিকে আবার মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে। তো মঙ্গলেরও দৃষ্টি থাকছে বেলা 3টা 16 পর্যন্ত এই ভাগ্যের ঘরে, উচ্চ ঘরে চন্দ্রের সাথে। চন্দ্রের উপর দৃষ্টি থাকছে মঙ্গলের, আর মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। তো চন্দ্রমা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে যোগাযোগের ঘর। আবার অপরদিকে লাভের ঘরে আবার একসাথে এতগুলো গ্রহের অবস্থান, যেখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। যথেষ্ট ভালো অবস্থান এই বিশ্ব রাশির ক্ষেত্রে। কর্মর দিক থেকে যথেষ্ট ভালো দিন এই বিশ্ব রাশির ক্ষেত্রে। একাধিক লাভের রাস্তাও থাকছে, তার সাথে সংঘর্ষও থাকছে। তবে বিশেষ করে মনে রাখতে হবে, প্ল্যান করে চলতে হবে। কারণ এই যে চন্দ্র ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো চন্দ্রদেবও তো নিজের ঘরকে দেখবে, যেটা হচ্ছে তৃতীয় ঘর কর্কট রাশি, যেটা হচ্ছে কাগজপত্রের ঘর। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে কাগজপত্র মেনটেন করেই চলতে হবে বিশ্ব রাশিকে। একটা টাকার হিসাব মানে রাখতে হবে, যদি 1 টাকা খরচা করে তারও হিসাব রাখতে হবে, আর 10 টাকা ইনকাম করলে তারও হিসাব রাখতে হবে। তবে আজকে বিশেষভাবে এই বিশ্বরাশির যারা সঙ্গীত, নৃত্য, চিত্র ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই গোচরটা। ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান কর্মক্ষেত্রে বিশেষ সম্মান লাভও করতে পারে। যত সুন্দর অবস্থান হচ্ছে, যার দরুনই এই কথাটা বললাম। কারণ কর্মের ঘরে শনি মার্গী অবস্থায় রয়েছে, এবং 3টা 16 পর এই চন্দ্রমা ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, যেটার সিম্বল হচ্ছে বাদ্যযন্ত্র। নটরাজ, ভোলে বাবা, ভোলেনাথ, নটরাজ নিত্য অবস্থায় এই ধনিষ্ঠা নক্ষত্র খুব ভালো একটা নক্ষত্র। এর অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু, মঙ্গলের ঊর্জা, মঙ্গলের অধিপতি, এবং শনির রাশিতেই কিন্তু এ দুটি চরণ করে পড়ছে। মকর রাশিতে 2টি চরণ, কুম্ভ রাশিতে 2টি চরণ, কিন্তু 20 যোগ তৈরি হচ্ছে। মানসিক অশান্তি থাকলেও, কিছুটা অশান্তি থাকলেও যথেষ্ট ভালো ফল পাবে। যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা গ্ল্যামার জগতে জড়িত রয়েছেন, যারা নৃত্য, সঙ্গীত, চিত্র ইত্যাদি কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য দিনটি বিশেষ ভালো হতে যাচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরেও ধনিষ্ঠা নক্ষত্র, কর্মের ঘরেও ধনিষ্ঠা নক্ষত্র, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হতে যাচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্র চন্দ্রের অবস্থান। তারপরে আবার লাভের ঘরে এতগুলো গ্রহের অবস্থান। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে বিশ্ব রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার মধ্যেও একটা ভালো সম্পর্ক থাকবে। যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত রয়েছেন, তাদের কিন্তু একটা বিবাহ পর্যন্ত গড়াতে পারে, এরকম অবস্থা তৈরি হচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন বিশেষভাবে, এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন, গণেশজির পূজা করবেন, দুর্বা অর্পণ করবেন, যেহেতু বুধবার গণেশজি। আর এদিকে নটরাজ বলেই দিলাম, ভোলে বাবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে 5, এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3টা 16 পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করছে। তারপরে তো চলে আসে ভাগ্যের ঘরে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের 2টি চরণ পরে মকর রাশিতে, আর 2টি চরণ পরে হচ্ছে কুম্ভ রাশিতে। আর ধনিষ্ঠা নক্ষত্র অধিপতি দেবতা অষ্টবসু। আর ধনিষ্ঠা নক্ষত্র যেরকম মঙ্গলের প্রভাব রয়েছে, সেরকম আবার শনির প্রভাব রয়েছে। তো তার সাথে আবার এই 3টা 16 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রেরই নক্ষত্র রোহিণীর নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। আর রাশির উপর আবার ওদিকে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল আবার পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, আর মঙ্গলেরও কিন্তু দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপরে। আবার চন্দ্রমা 3টা 16 পর যখন চলে আসবে ভাগ্যের ঘরে, তখন বিশেষ এই চন্দ্রের সাথে শনিরও জুতি হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত চন্দ্রমা কিন্তু নিজের রাশি কর্কট রাশিকে দেখছে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। তো যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে,
তো মিথুন রাশিকে কিন্তু হিসাব করেই চলতে হবে। কিছুটা সংঘর্ষ থাকবে, কিন্তু যথেষ্ট ভাগ্যেরও সঙ্গ পাবে। কারণ আমি আগেই বলেছি, এবার শনি হচ্ছে কি ভাগ্যের ঘরে অবস্থান করছে মিথুন রাশির। এবার মিথুন রাশিতে যখন শনি অবস্থান করছে ভাগ্যের ঘরে, তো পাপ গ্রহ আবার নিজের মূল ত্রিকোণ রাশি নিজের ঘরেই অবস্থান করছে মার্গী অবস্থায়, যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর চন্দ্রমা চলে এসছে ধনিষ্ঠা নক্ষত্রে। দিন যথেষ্ট ভালো দিন, সময় যথেষ্ট পক্ষে থাকবে মিথুন রাশির, তবে হিসাব করে চলতে হবে। যতদিন রাশির উপর মঙ্গল অবস্থান করছে হিসাব করে চলতে হবে, এবং হিসাব এখানটাতে যথেষ্ট প্রয়োজন রয়েছে। কারণ চন্দ্রমা হচ্ছে কি মনকে প্রভাবিত করবে। তো চন্দ্রমা কোন নক্ষত্রে অবস্থান করছে? মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল কোথায় অবস্থান করছে? রাশির উপরই অবস্থান করছে। অতএব মনকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। রাশিকে প্রভাবিত করে ফেলছে এই মঙ্গলও করছে, চন্দ্রমা করছে, যার জন্য হিসাবটা আগে, প্ল্যান আগে করেই চলতে হবে। নিজের প্ল্যানেই কিন্তু চলতে হবে কিভাবে কর্মকে হাসিল করা যায়। আজকের দিনে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। সমাজের নাম সুখ্যাতি যথেষ্ট পাবে, হয়তো কোনো একটা এগ্রিমেন্টও হতে পারে। আজকের দিনে এই মিথুন রাশির ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া সব দিক থেকে আজকে মিথুন রাশির যথেষ্ট ভালো। আবার এই সমস্ত কাজে আবার যারা যুক্ত রয়েছে, যারা খাওয়া দাওয়ার কাজের সাথে যুক্ত রয়েছে, বাণী সংক্রান্ত কাজের সাথে, সেলসের কাজের সাথে, প্রতিভা চলে আসছে যে কোনো প্রতিভার কাজে, যেরকম সিনেমা জগৎ হোক, সোশ্যাল মিডিয়া হোক, তারপরে যেগুলো তুলে ধরলাম আর কি, কলাপ্রেমী, সঙ্গীত নৃত্য চিত্র, তো এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছে, সবাই তো গান বাজনা করবে না, কেউ তো আবার গান বাজনার যন্ত্র সরঞ্জাম এগুলো তো তৈরি করবে। তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যথেষ্ট ভালো যোগ রয়েছে। যারা ব্যবসায়িক তাদের জন্যও দিনটি ভালো, যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের জন্যও দিনটি ভালো। তো যাই হোক, মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য যথেষ্ট ভালো দিন, কিংবা কোনো কিছুর উপর রিসার্চ জাতীয় কোনো বিদ্যা লাভ করছেন তাদের জন্য ভালো। গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন মিথুন রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবন আজকে মোটের উপর যথেষ্ট ভালো থাকবে, একটা ঘোরাঘুরির ব্যাপার উঠে আসবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন। এই নক্ষত্রের প্রমুখ দেবতা হচ্ছে ভোলে বাবা, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার অষ্টবসু। অতএব আজকের দিনে গণেশজির আরাধনা করতে পারেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যথেষ্ট ভালো দিন মিথুন রাশির, তবে হিসাব করে অবশ্যই চলতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3টা 16 পর্যন্ত অবস্থান করছে সপ্তম ঘরে এবং নিজের রাশিকেই দেখছে, ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে। তারপরে তো অবস্থান করবে 3টা 16 পরে এই ধনিষ্ঠা নক্ষত্রে, কিন্তু রাশিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কুম্ভ রাশি, অষ্টম ঘর। শনির সাথে অবস্থান করবে, তবে শনি মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবেরই নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় লাভের ঘরে। আর কর্মের অধিপতি মঙ্গল চলে গেছে দ্বাদশ ঘরে, সেটাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো কর্ম ক্ষেত্রে আজকে কিন্তু একটু ধাপাধাপি সংঘর্ষ এগুলো থাকবে, এবং পরিবর্তনও হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় ট্রান্সফার এরকমও হয়ে যেতে পারে এই আজকের দিনে এই কর্কট রাশির ক্ষেত্রে। মোট কথা একটা পরিবর্তন জিনিসটা দেখাচ্ছে, যে কর্মসূত্রে হয়তো কোথাও যাওয়া লাগতে পারে কয়েকদিনের জন্য, এরকমও হতে পারে। সংঘর্ষপূর্ণ জীবন থাকছে যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রেও সেম, যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রেও সেম। সংঘর্ষ থাকবে, তবে সংঘর্ষ যে থাকলে যে লাভ পাবে না সেটাও না, লাভ কিন্তু পাবে। কর্কট রাশির লাভ থাকবে এটাও ঠিক, তবে ব্যয়ের ঘরে যেহেতু মঙ্গল অবস্থান করছে, তো মঙ্গল হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। তো এখান থেকে আবার ইনভেস্ট জিনিসটাও বুঝাচ্ছে, যে কোনো কর্মক্ষেত্রে আবার ইনভেস্ট জিনিসটাও বা পুঁজি লাগানো বা কোনো নতুন মহাজনের সাথে চুক্তি জিনিসটাও আসতে পারে, এরকম জিনিসও বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। তবে যেহেতু মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে, যার জন্য কর্কট রাশিকে পাই টু পাই হিসাব রাখতে হবে। একটা টাকা খরচা করলেও তার হিসাব থাকবে, যে খেলাম দিলাম ঘুরলাম এগুলো সব হিসাব রাখতে হবে, এবং নিজেকে হিসাবের মধ্যেই চলতে হবে, তাহলে যথেষ্ট ভালো লাভ পাবে এই কর্কট রাশি। কারণ চন্দ্রমা কি মন জিনিসটাকে বুঝাচ্ছে, আর চন্দ্রমা
অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতিকে মঙ্গল। মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো পুনর্বসু নক্ষত্রের জিনিসটা কি বুঝাচ্ছে? একাগ্রতা জিনিসটাকে বুঝাচ্ছে। তো যার জন্য এইখানটাতে যে কোনো কাজ করতে গেলে নিজের মনকে কন্ট্রোল করে প্ল্যান করেই করতে হবে। আর মঙ্গল ব্যয়ের ঘরে অবস্থান করছে, তাহলে হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে অবশ্য ধার্মিক দিকেও যথেষ্ট খেয়াল রাখবে এই কর্কট রাশির, একটু ধর্মকর্মের দিকেও ব্যস্ত হবে, যে ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা ঈশ্বর ভক্তি, ঈশ্বর চিন্তা, এই সমস্ত উঠে আসছে। ব্যবসায়িক যারা, তাদের জন্যও ভালো, তবে সংঘর্ষ থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের দিকেও সংঘর্ষ থাকছে। তবে যারা নৃত্য, চিত্র, এই সমস্ত সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আবার যথেষ্ট ভালো সময়, তাদের যথেষ্ট উন্নতির সময় এই কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময়। বাইরের কোনো বন্ধু বান্ধবদের সাথেও দেখা সাক্ষাৎ হতে পারে। শিক্ষা ক্ষেত্রে যারা গভীর শিক্ষা নিচ্ছেন কোনো বিষয়ের উপর, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আর দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন। ভোলে বাবা হচ্ছে স্বয়ং শিব, হচ্ছে নটরাজ। আর ধনিষ্ঠা নক্ষত্র বাদ্যযন্ত্র, এর অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু, আর প্রমুখ দেবতা হচ্ছে ভোলে বাবা। আর এই নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং তার সাথে হচ্ছে কি শনির হচ্ছে মানে শনির ঘরে পড়ছে এই নক্ষত্র, যার জন্য শনির আর এই মঙ্গলের একটা ঊর্জা কাজ করবে। মঙ্গল কিন্তু সাহস, মনকে সাহস যোগাবে। আর চন্দ্রমা অবস্থান করছে মঙ্গলেরই নক্ষত্রে, অতএব ওভার কনফিডেন্টও হওয়া যাবে না, এদিকেও কিন্তু সাবধান। তো যাই হোক, দিন ভালো, মোটামুটি একটু সংঘর্ষ থাকবেই। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা মকর রাশিতে থাকছে 3টা 16 পর্যন্ত, তারপরে চলে আসছে একদম সপ্তম ঘরে অবস্থান করছে। তবে যে নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আর মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। তো দিন যথেষ্ট ভালো থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে। তবে রাশির অধিপতি যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে, সেখানটাতে আবার রাহু, শুক্র, বুধ রয়েছে। তো বুঝে সুঝে কাজ করতে হবে। সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে লাভ যথেষ্ট পাবে এবং প্রত্যেকটা হিসাব করে চলতে হবে সিংহ রাশিকে। আগ্রুম ফাগ্রুম কিন্তু খরচা করা যাবে না, কারণ চন্দ্রমা হচ্ছে আবার কি ব্যয়পতি। চন্দ্রমা এই সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি। তো যা লাভ করবে সেটা কিন্তু আবার ব্যয় করিয়ে দিবে, কারণ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গল লাভের ঘরে অবস্থান করেছে। তার চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে বাণীর ঘর। খাওয়ার দাওয়ার পিছনে খরচাপাতি নষ্ট করে দিবে, এক্সট্রা নষ্ট করে দিবে, পয়সা খরচা করাবে। তো এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে। আবার যারা খাবার দাবারের ব্যবসার সাথেই জড়িত, তাদের আবার ব্যবসা বাণিজ্য কাজকর্ম যথেষ্ট ভালো চলবে। যারা হোটেল, রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিং, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ, যারা আবার এই সমস্ত প্রোডাক্টেই বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, বা বিদেশে যেই কাজকর্ম করছেন, কোনো একটা বড় কন্ট্যাক্ট পেয়েছেন, এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ দেবগুরু বৃহস্পতি আবার কর্মের ঘরেই অবস্থান করছে। তো কর্মের দিক থেকে ভালো, তবে ব্যয়পতি যেহেতু অবস্থান করছে আবার সপ্তম ঘরে, এবং লাভের ঘরে মানে মঙ্গলের নক্ষত্রে, তো লাভ যথেষ্ট থাকবে, ব্যয়ও যথেষ্ট থাকবে। অতএব হিসাব করেই চলতে হবে সিংহ রাশিকে। যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন বা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, তাদের কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও থাকবে, সুখ শান্তি থাকবে। তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু অশান্তি হবে, কারণ রাশির অধিপতি আবার ওই সূর্যদেব অষ্টম ঘরেই অবস্থান করছে রাহুর সাথে, এদিকেও কিন্তু যথেষ্ট সাবধান। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন। হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। কারণ ভোলে বাবার এই কথাটা এই কারণেই তুললাম, ভোলে বাবাকে বলা হয় নটরাজ, আর এটা ধনিষ্ঠা নক্ষত্র বাদ্যযন্ত্র, যে যন্ত্র পূজার কাজে লাগে, মাঙ্গলিক কার্যে লাগে। তো ভোলে বাবা যেহেতু নটরাজ নিত্য, তো যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুব মানে মঙ্গলকারী হয়।
এই ভোলে বাবা নটরাজকে এইখানটাতে প্রমুখ দেবতা হিসাবে তুলনা করা হয়েছে। আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অষ্টবসু, মঙ্গলের ঊর্জা থাকছে এবং শনির কিন্তু অনুশাসন কর্ম জিনিসটা উঠে আসছে। তো যাই হোক, আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে পিলা। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে 3টা 16 পর্যন্ত মকর রাশিতে, তারপরে অবস্থান করবে ষষ্ঠ ঘরে। নক্ষত্র হচ্ছে কি ধনিষ্ঠা নক্ষত্র, 3টা 16 পর শনির সাথে অবস্থান করবে। শনি আবার মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার মার্গী অবস্থায় চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে। অপরদিকে মঙ্গল আবার অবস্থান করছে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। এবার ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে যে চন্দ্রমা থাকছে তার অধিপতি থাকছে কর্মের ঘরে, তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো কন্যা রাশির জন্য এই দিনটি যথেষ্ট ভালো, খুবই ভালো। কন্যা রাশির ক্ষেত্রে যারা সিনেমা জগতের সাথে রয়েছেন বা কোনো কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন, নৃত্য সঙ্গীত চিত্র এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো হতে যাচ্ছে। বা এই সমস্ত সবাই তো আর চিত্র নৃত্য গান বাজনা করবে না, তো তারও সরঞ্জাম তৈরি করতে হয়। তো এই সমস্ত কাজের সাথেও যারা আবার যুক্ত রয়েছে তাদের জন্যও যথেষ্ট ভালো দিন এই ধনিষ্ঠা নক্ষত্রের চন্দ্রমা। এই নক্ষত্রে প্রমুখ দেবতা হচ্ছে কি ভোলে বাবা এবং এর অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু। তো ভোলে বাবাকে তুলনা করা হয়েছে এই নক্ষত্রের সাথে। বাদ্যযন্ত্র নটরাজ, এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা মানে মঙ্গলকারী হয় এক কথায় বলতে গেলে। এদের মধ্যে মঙ্গলের ঊর্জা কাজ করে, শনির অনুশাসন কাজ জিনিসটাকে করে, অনুশাসন চলে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা খুব সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত দিকে খুব আগ্রহ থাকে এবং জীবনে কিন্তু আবার এগুলোকে প্রফেশনাল হিসাবে বেছে নেয়। তাছাড়া অনেক কাজে কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে এগিয়ে থাকে। তো যাই হোক, কন্যা রাশির জন্য দিনটি ভালো। তবে মঙ্গল যে অবস্থান করছে কর্মের ঘরে, অতএব যে কোনো কাজ করতে গেলে প্ল্যান অবশ্যই রাখবে। যে কোনো কাজ করতে গেলে আগেই রুটম্যাপ তৈরি করতে হবে। লাভ যথেষ্ট আসবে আজকের দিনে, যথেষ্ট লাভ আসবে। শত্রুরাও পিছনে থাকবে, শত্রুরাও কিচ্ছু করতে পারবে না। অতএব যথেষ্ট ভালো দিন, সময়কে কাজে লাগাতে হবে, সেইভাবে চলতে হবে প্ল্যান করে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, নতুন বন্ধু বান্ধব আসতে পারে। তবে দাম্পত্য জীবনে একটা আবার অশান্তির পরিবেশ থাকতে পারে, সন্দেহ যতক্ষণ সন্দেহ জিনিসটা চলে আসবে, এই জিনিসটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আমি প্রত্যেক দিনই বলছি, যতক্ষণ পর্যন্ত সূর্য সরে আসছে না ততক্ষণ পর্যন্ত এগুলো চলবে আর কি। তো যাই হোক, আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন, তার সাথে গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দর্শন করবেন। এছাড়া হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হলুদ। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 4র্থ ঘরে, যেটা হচ্ছে মকর রাশিতে 3টা 16 মিনিট পর চলে আসবে। পঞ্চম ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা নক্ষত্র, যার 2টি চরণ পরে মকর রাশিতে, 2টি চরণ পরে কুম্ভ রাশিতে। তো ধনিষ্ঠা নক্ষত্র যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। এবার মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে, আর মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে এবং এই শুক্র যে হচ্ছে তুলা রাশির অধিপতি, মূল ত্রিকোণ রাশি শুক্রদেবের, এই তুলা রাশি। তো শুক্রদেবের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আবার শুক্রদেব উচ্চ অবস্থায় 6ষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, পরিবর্তন যোগ। সময় যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রেও, তুলা রাশির ক্ষেত্রেও যথেষ্ট মারাত্মক সময়। যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যুক্ত রয়েছে, যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছে, যারা সিনেমা জগতের সাথে কোনো রকমভাবে যুক্ত রয়েছে তাদের জন্য খুব ভালো সময়। নাম যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে। যারা ব্যবসায়িক তাদের জন্য যথেষ্ট ভালো, যারা সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কর্মসূত্রে আজকে হয়তো দূরযাত্রাও হতে পারে বা কোনো একটা বড় কন্ট্যাক্টও পাওয়া যেতে পারে, কারণ মঙ্গলের দৃষ্টি আবার 3য় ঘরে থাকছে, যেটা কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর, যোগাযোগের ঘর। তো যোগাযোগও হতে পারে, আবার চুক্তিও হয়ে যেতে পারে, একটা কোনো বড় চুক্তি, ব্যবসায় বড় একটা লেনদেন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যথেষ্ট ভালো দিন এই তুলা রাশির ক্ষেত্রে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, শিক্ষার দিকেও যথেষ্ট এগিয়ে যাবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন,
দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। নটরাজ, ভোলে বাবা, বাদ্যযন্ত্র, এই যে ধনিষ্ঠা নক্ষত্র বাদ্যযন্ত্র মাঙ্গলিক কাজে লাগে, যেটা হচ্ছে পূজার কাজে লাগে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে সেই সমস্ত কাজে যে বাদ্যযন্ত্রটা লাগে সেটাকে ধনিষ্ঠা নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। আর নটরাজ যেহেতু ভোলেনাথ, ভোলে বাবা হচ্ছে নটরাজ, আর অষ্টবসু এর হচ্ছে অধিপতি দেবতা, আর ভোলে বাবা হচ্ছে প্রমুখ দেবতা। তো যার জন্য আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে বাবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন। এছাড়া গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ ইত্যাদি পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে, 3:16 পর চলে আসবে একদম চতুর্থ ঘরে। তো ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করছে, তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব। চতুর্থ ঘরে আবার শনি অবস্থান করছে, শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে মার্গীয় অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে আবার রাশির সপ্তম ঘরে, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। আবার রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, তা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তাহলে কি হচ্ছে যে চন্দ্রমা অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গল হচ্ছে রাশির অধিপতি। তাহলে আজকের দিনে বৃশ্চিক রাশিকে নিজের মনের উপর যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে, যে একটুতে রেগে যাওয়া, একটুতে চটে যাওয়া এগুলো কিন্তু করলে চলবে না। কারণ চন্দ্র কিন্তু ওই মঙ্গল রাশির অধিপতির নক্ষত্র ধনিষ্ঠাতে অবস্থান করছে। আজকের দিনে যদি মন অশান্ত হয় তাহলে গান বাজনা নৃত্য এগুলো শুনবেন, যথেষ্ট মন ভালো হবে। কিংবা এই সমস্ত কাজে আবার যারা বৃশ্চিক রাশি যুক্ত রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের, তাহলে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তারা আবার কিন্তু বিশেষ উন্নতি করতে পারবে। তবে সবাই যে আর গান বাজনা নৃত্য করবে সেটাও না, অনেকে আবার গান বাজনার যন্ত্র সামগ্রীর কাজের সাথেই যুক্ত, তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সংঘর্ষ থাকবে, এটা ঠিক, সংঘর্ষ থাকবে, তবে হিসাব করেই চলতে হবে। বৃশ্চিক রাশিকে প্রত্যেকটা ক্ষেত্রে 1 টাকা যদি খরচা করে তারও হিসাব করতে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এবং না হওয়া কাজেও ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। আজকের দিনে কোনো একটা বড় ড্রিল হওয়ারও সম্ভাবনা থাকছে। জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আয় উন্নতির যথেষ্ট যোগ দেখা দিচ্ছে আজকের দিনে। তবে মায়ের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মায়ের প্রতি একটা দায়িত্ব রাখতে হবে। মায়ের আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরোতে হবে, মায়ের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছে তাদের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত, কারণ শনির সাথে চতুর্থ ঘরে অবস্থান করছে, তো এই গিটে গিটে ব্যথা, বিষ, অস্থিজনিত সমস্যা, নেত্রপীড়া এগুলো করে দিবে। তো যাই হোক, আজকের দিনে শিক্ষার্থীদের জন্য মোটামুটি ভালোই দিন, তবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে। আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন। ভোলে বাবা নটরাজ প্রমুখ দেবতা, শিব হচ্ছে এই নক্ষত্রের প্রমুখ দেবতা, আর অধিপতি দেবতা হচ্ছে কে? অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু, আর মঙ্গল হচ্ছে অধিপতি। আর যেহেতু শনির রাশিতে পড়ছে, তো তাহলে মঙ্গলের ঊর্জাও কাজ করবে, শনির অনুশাসনও কাজ করবে। ভালো, নক্ষত্রটা ভালো, নক্ষত্রে অবস্থান চন্দ্র যথেষ্ট ভালো। অতএব ভোলে বাবার পূজা করবেন, ভোলে বাবার একটা ভালো অভিষেক করবেন, তারপরে গণেশজির পূজা করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে হলুদ। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা 3:16 পর্যন্ত মকর রাশিতে থাকছে, তারপরে তো চলে আসবে কুম্ভ রাশিতে। ধনিষ্ঠা নক্ষত্রে এবার চন্দ্রমা অবস্থান করবে তৃতীয় ঘরে মঙ্গলের নক্ষত্রে, আর ওদিকে মঙ্গল অবস্থান করছে আবার রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে, তা আবার মার্গী অবস্থায় রয়েছে। তো ধনুরাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যথেষ্ট ভালো, যারা নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং আজকের দিনে হয়তো কোনো নতুন একটা চুক্তিও হয়ে যেতে পারে। তবে যারা গান বাজনা নৃত্য চিত্র সবাই তো আর করবে না, তো এই সমস্ত যন্ত্র যারা তৈরি করে তাদেরও তো একটা জীবিকা রয়েছে, তো এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছে তাদেরও জন্য যথেষ্ট ভালো দিন। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপরে ওকালতি যারা করছেন,
তাদের জন্য খুব ভালো দিন। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো দিন। হোটেল, ক্যাটারিং এই সমস্ত কাজে, কোনো খাবারের প্রোডাক্টের কাজে যথেষ্ট ভালো দিন। কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। তো যাই হোক, যেরকম রোজগারের ইনকাম যারা ব্যবসায়িক তাদের জন্যও ভালো, আবার যারা সরকারি বেসরকারি কর্মরত তাদের জন্য দিনটি ভালো। তবে যেহেতু মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং যে নক্ষত্র অবস্থান করছে, তো হিসাব করেই চলতে হবে, এক এক টাকার কিন্তু হিসাব রাখতে হবে। কারণ এই যে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে, কাগজপত্রের ঘরে, অতএব কাগজপত্র যত্ন সহকারেই রাখতে হবে এবং হিসাব করেই চলতে হবে। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। নতুন কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হতে পারে। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন। নটরাজ বাদ্যযন্ত্র, যেহেতু মাঙ্গলিক কার্যে লাগে, পূজা অর্চনার কার্যে লাগে, আর ভোলেনাথ হচ্ছে এর প্রমুখ দেবতা, আর অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু। মঙ্গলের ঊর্জা, শনির অনুশাসন এই নক্ষত্র, তো দিন যথেষ্ট ভালো দিন। ভোলে আবার উপাসনা করবেন, গণেশজির পূজা করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। আর ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিন হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির উপর। ধনিষ্ঠা নক্ষত্রে 3:16 চলে আসবে হচ্ছে দ্বিতীয় ঘর, বাণীর ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এই ঘরে স্বয়ং শনিদেব রাশির অধিপতি অবস্থান করছে। রাশি হচ্ছে কি ব্যক্তিত্ব, আর রাশির সামনের ঘর হচ্ছে কি পার্টনার, মানে বিপরীত। তো রাশি হচ্ছে স্বয়ং নিজে, আর তার এগেনস্ট হচ্ছে সামনের ঘর, বিপরীত ঘর। তো বিপরীত ঘরের অধিপতি চন্দ্রমা, তো চন্দ্রমা আবার মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, তাও আবার শনির সাথে দ্বিতীয় ঘরে। অতএব দিন যথেষ্ট ভালো, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো চন্দ্রমা মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আবার মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, যে পুনর্বসু নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে মার্গী অবস্থায়, আবার শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায়। তবে কি যে দাম্পত্য জীবনে একটা কিন্তু সন্দেহ জিনিসটা কাজ করবে, একটা জাসুসিগিরি জিনিসটা, গোয়েন্দাগিরি, এই সমস্ত কিন্তু চলে আসবে। তো এদিক থেকে কিন্তু একটা সাবধান, যে নিজের কথাকে এগিয়ে রাখা, নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, এগুলো কিন্তু করা যাবে না। এবং আত্মীয় স্বজনদের ঘরে বসেছে, যে আত্মীয় স্বজনরা যেগুলো করে আর কি বদমাশি, যে এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, তো কারো কথা শুনে কিন্তু কোনো কাজ করা যাবে না, না তো গণ্ডগোল অবশ্যই ভাববি, মানে গণ্ডগোল হয়েই যাবে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে। তাছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা নৃত্যচিত্র শিল্প, মানে নৃত্যচিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন, কলা বিভাগের সাথে, তাদের জন্য দুর্দান্ত দিন। সমাজে মান সম্মান প্রসিদ্ধি যথেষ্ট লাভ করবে। যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত রয়েছেন যথেষ্ট ভালো দিন। মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল হচ্ছে খাবারের কারক। তো যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা হোটেল ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, খুবই ভালো দিন। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছিল, যে কাজগুলো, যথেষ্ট ভালো দিন তাদের। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের অস্থিজনিত ব্যথা বিশেষ সমস্ত বৃদ্ধি পেতে পারে, এবং যাদের বয়স্ক মা রয়েছেন তাদেরকে কিন্তু ভুল করেও ওই ছেড়ে দিলেন, মা চলে গেল পায়খানা বাথরুমে, যে ওখানটাতে ধপাস করে পড়ে গেল, এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। শারীরিক অসুস্থতা, যাদের অস্থিজনিত সমস্যা রয়েছে, ভুল করেও কিন্তু ছাড়তে যাবেন না। চন্দ্র শনির জুতি তৈরি হচ্ছে, এটা আবার কি দ্বিতীয় ঘরেই তৈরি হচ্ছে। যাদের চোখের অসুখ রয়েছে, দাঁতের অসুখ রয়েছে, এগুলো কিন্তু কিছুটা হলো বৃদ্ধি পাবে। নেত্রপীড়া, যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন একটু সাবধান, নিজেদের কথাবার্তাকে সংযতভাবে বলবেন, এবং যে সমস্ত কাজ করবেন সমস্ত হিসাব করে করবেন। এছাড়া কোনো সমস্যা নাই। কর্মজীবনও যথেষ্ট ভালো থাকবে, রোজগারের ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ শনির মুভমেন্ট তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ একদম মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি আবার মার্গী অবস্থায় রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এটাই সব থেকে বড় জিনিস। এবং মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, মঙ্গলও তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, যেগুলো বললাম এদিক থেকে কিছুটা সাবধানে থাকলেই হবে। আজকের দিনে প্রেম ভালোবাসার জায়গাটা আবার যথেষ্ট ভালো থাকবে, তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখার চেষ্টা করে তাহলে বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাবে। দাম্পত্য জীবনটাও ওরকম থাকছে, নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মন টন খারাপ করলে গান বাজনা এগুলো
শুনবেন, যথেষ্ট ভালো থাকবে। যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, কারণ নটরাজ বাদ্যযন্ত্র মাঙ্গলিক কার্যে অনুষ্ঠিত হয়। এই বাদ্যযন্ত্র পূজার কাজে, যেটা ধনিষ্ঠা নক্ষত্রের মেন সিম্বল, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অষ্টদেব, অষ্টবসু, আর ভোলে বাবা হচ্ছে নটরাজ নিত্য। তো যার জন্য আজকে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। দিনটি ভালো, গণেশজির আরাধনা করবেন, হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে এর 3 এবং শুভ রং হচ্ছে কেশর। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে। 3:16 পর চলে আসবে একদম রাশির উপরে এবং শনির সাথে অবস্থান করে 20 যোগ তৈরি করছে। তো এইখানটাতে একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে কুম্ভ রাশিকে, তবে সাপোর্ট পাবে দেবগুরু বৃহস্পতি, যেহেতু সুখের ঘরে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে, এবং মঙ্গল অবস্থান করছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর চন্দ্রমা অবস্থান করছে এই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। সাপোর্টিং পাবে, মানসিক অশান্তি অস্থিরতা থাকবে, কিছুটা থাকবে, না হয় আজকে একটু বেশি থাকবে। তো এগুলো থেকে মুক্তি পেতে গেলে কি ধনিষ্ঠা নক্ষত্র গান বাজনা ইত্যাদি শুনবেন, দেখবেন মানসিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে। তবে যে কোনো কর্মক্ষেত্রে আবার ভালো রয়েছে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, একটু না হয় সংঘর্ষ বৃদ্ধি পাবে এই, তবে আয় ইনকামের রাস্তা যথেষ্ট ভালো থাকবে এবং কর্মসূত্রে যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে। হয়তো বাইরে যাওয়াও লাগতে পারে, এরকম অবস্থান তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। দিন যথেষ্ট ভালো দিন, অত টেনশন করে লাভ নাই। যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য দিনটি অতটি ভালো নয়, দাম্পত্য জীবনও অতটা ভালো দেখাচ্ছে না। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, বিশেষ অভিষেক করবেন, গণেশজির পূজা করবেন, এছাড়া হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3:16 পর্যন্ত মকর রাশিতে অবস্থান করছে, যেটা লাভের ঘর। তারপরে চলে আসে দ্বাদশ ঘর, যে দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, শনির সাথে জুতি তৈরি হবে, এবং চন্দ্রমার যে নক্ষত্র পাচ্ছে সেটা ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আবার অবস্থান করছে চতুর্থ ঘরে এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। অপরদিকে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্র অবস্থান করছে, তার মার্গী অবস্থায় রয়েছে, আবার দৃষ্টি পড়ছে সে ভাগ্যের ঘরে। তো মীন রাশির জন্য দিনটি ভালো, বিদেশ সংক্রান্ত কাজ যেরকম হবে সেরকম আয় ইনকামেরও একাধিক রাস্তাও থাকছে আজকে। তবে আবার ব্যয় করাবে, ব্যয় বলতে কোনো একটা কাজে ইনভেস্টও হতে পারে, এরকম ইনভেস্ট জিনিসটা উঠে আসছে, সেটা হয়তো কোনো দীর্ঘকালীন কাজে, কিংবা যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই কাজটি হতে পারে। তবে হিসাব করে চলতে হবে এই মীন রাশিকে। সাড়ে সাথী চলছে এবং শনি আর চন্দ্রের জুতি তৈরি হচ্ছে দ্বাদশ ঘরে। মানসিক টেনশন তো থাকবে, সেটা না থাকবে অবশ্যই, কিন্তু তার মধ্যে তো কাজ করতে হবে। জীবন তো থেমে থাকলে চলবে না, জীবনকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে বুঝে শুনেই কাজ করতে হবে, কাগজপত্র মেনটেন করেই কাজ করতে হবে, খরচাপাতি কমাতে হবে, যেখানটাতে প্রয়োজন সেখানটাতেই খরচা করতে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা নৃত্য চিত্র সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, তবে খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে। প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো নয়, দাম্পত্য জীবন কিছুটা হলেও মোটের ওপর ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য অতটা দিন ভালো নয়। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন, তার সাথে হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার। এরপরে আবার আসবো। যদি পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন রাশি ফল আপনারা জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।